সম্মানিত সুধী বন্ধুরা, অটিজম অনেক সময় অনেক কথা বলে থাকি, কারণ অটিজম বেবি চেম্বারে অনেকের ধারণা একদম সারতেই চায় না, কিছু না কিছু সমস্যা থেকেই যায়, সায়েন্সেও বলে, কিন্তু না, আমি তো দেখলাম না সারে। অনেকগুলি বাবু সুস্থ হয়েছে, একদম পুরোপুরি কিওর হয়েছে। আবার কেউ কেউ গার্ডিয়ানের কারণে কিছুটা বেঁধে আছে, পুরাটা সাকসেস হচ্ছে না, তা গার্ডিয়ানের দোষ একমাত্র, কোনো চিকিৎসকের নয়। এখন বন্ধুরা, অটিজম চেনার একমাত্র মহা উপায় হলো, এবং নির্দিষ্ট একটা বয়সে এসে চেনা যায়, যে 18 মাস থেকে 3 বছরের ভিতরে এরকম তার স্বাভাবিক যে চলাফেরা করতে পারে না, হাত পা চিকন, এই জন্য অটিজম তা না। আরও অনেক সিমটম আছে, যেমন আই কন্ট্যাক্ট করতে ব্যর্থ হয়, ইরিটেবল টেম্পার, হট মেজাজ, এরপরে ব্রেন ডেভেলপ হয় না, যত দিন যায় ততই ব্রেন উইক হয়ে যায়, ব্রেইনে কোনো কাজ করে না, অঝোর ধারায় স্যালাইভেশন হচ্ছে, মুখ থেকে লালা পড়ছে, এরপর বোন মেরু একদম নরম থাকে, মানে টোটালিটি মূল কথা হলো, মানে টোটালিটি বাড়তেছে না, আনডেভেলপ, মানে ডেভেলপ হচ্ছে না। এরপর চলাফেরায়, কথাবার্তা যত দিন যত ডেভেলপ না হয়ে আরও ডেভেলপ হচ্ছে না। এগুলি আমাদের বুঝতে বাকি আছে কি জানি না, তবে মানুষ বুঝতেও চাচ্ছে না, বুঝাতে গেলেও বিভিন্ন ধরনের কথা বলে থাকে রঙ্গরসের। আগে বুঝতে হবে কি কারণে বেবিটা অটিজম হয়। টাইমলি না খেলে ফাদার মাদারের অনেক সময় জিনগত বিষয়ও আসে, যেমন ব্যাড হরমোন অতিরিক্ত বেশি, তো হরমোনাল সমস্যা থাকলে এ জায়গায় শিশুরও হয় যে হরমোনাল সমস্যা। হ্যাঁ, তো এগুলি বাবু নেবার পূর্বে আমাদের লিপিড প্রোফাইল টেস্ট করতে হয়, শারীরিক আর লাইফ স্টাইল এমনভাবে আমাদের অতিবাহিত করতে হবে যেন এই বাধা দ্বিতীয়বার না আসে। এরপরে যদি এভাবে আপনাদের শিশু থেকে থাকে, যারা মেডিসিন জনিত সমস্যার কারণে অনেক সময় বেবির অটিজম হয়, মেডিসিনে পার্শ্ব প্রতিক্রিয়া হলো, দীর্ঘদিন আপনি ঠান্ডা অথবা অ্যালার্জি সাফার করতেছে, তাকে নিধন করার জন্য তার ওই রোগ নিয়ে পড়েছিলেন, রোগ নিয়ে পড়ে থাকলে হবে না, রোগীর সিমটম খুঁজতে হবে। আবার এরা অনেক ভীতু সন্তুষ্ট থাকে, একটুতেই চমকে ওঠে, ভয় থাকে, ভয়। এই ভিডিওটি যারা দেখবেন মনোযোগ সহকারে, তারাই করবেন জয়, আশা করি, কারণ ভয়কে দূর করলেই তো বাবুর ওই যে অটিজম টেন্ডেন্সি দূর হয়ে যায়, ব্রেন ডেভেলপ হয়। তাই সেখানে অটিজম 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 করে পড়ে থাকলে, অথবা এটা অটিজম কোনো গালি নয়। অনেকে আবার বলে থাকে যেমন কর্ম তেমন ফল, আপনার বাবু অটিজম হয়েছে, আপনার লোক সুবিধার না, এগুলো সব ভুয়া কথা। একে ছোট করে দেখা যাবে না, অটিজম বেবি আরও ইন্টেলিজেন্ট হয়, বুঝছেন। তাকে যদি প্রপারলি ট্রিটমেন্ট দেওয়া যায়, তাহলে ওই আপনার পরিবারের সবার ভবিষ্যৎ হয়ে আসছে আপনার পরিবারে। এবং অটিজম বেবির মা বিশেষ করে অনেক সাফার করে, অনেক কষ্টসাধ্য দিয়ে, মানসিক ছাপার প্লাস পারিশ্রমিক, দৈহিক যে কথাগুলি আছে, এগুলি সব মায়ের উপরে ডিপেন্ড করে, বাবার কিছুই না। বা পাড়া প্রতিবেশী ঘুম শেষ হয়ে যায়, পাড়া প্রতিবেশীও নিন্দা করতে থাকে একের পর এক। অটিজম নিন্দার পাত্র নয়। অটিজম বেবি যার পরিবারেই আছে, যদি টাকার অভাবে চিকিৎসা না চালাতে পারেন, নিয়ে আসেন, কথা শুনে যান, আর এক ডোজ ওষুধ ফিরে নিয়ে যান। আশা করি দ্বিতীয়বার আবার আসবেন। হ্যাঁ, যখন সব হারাচ্ছেন ঢাকার বাড়ি গিয়ে, যুগের পর যুগ, মাসের পর মাস, দিনের পর দিন বাসা ভাড়া দিয়ে থাকছেন, ট্রিটমেন্ট নিচ্ছেন, রেসপন্স করছে না, আরও ডিমোশন হচ্ছে, প্রমোশন হচ্ছে না, তারা আসুন, কথা শুনে যান। ভালো লাগলে সেবা নেবেন, ভালো লাগবে না দূরে থাকবেন। অযথা
না বুঝে কোনো মন্তব্য করা যাবে না, কার মধ্যে কী আছে বলা যায় না, বুঝছেন। তারপরও আমরা মুভমেন্ট করব। অটিজম বেবি মুভমেন্ট করাতে হলে যে এই চিকিৎসাটা নেবে তার ভিতরে সেই মুভমেন্টের একটা ভাবসাব থাকতে হবে। আর যদি তাই না থাকে, তিনিই যদি নার্ভাসনেস হয়, তা কীভাবে অন্যের ভয় দূর করবে? আমার বড্ড সাহস আছে, আমি নার্ভাসনেস নয়, যে বডির যে কোনো প্রান্ত থেকে রিসার্চ করতে পারেন, আমার সাথে সে ডিসকাস করতে পারেন। যথাসম্ভব চেষ্টা করব, সৃষ্টিকর্তার যদি আশীর্বাদ থাকে তা ভালো থাকবেন। আর বাড়ালাম না, তাই তো? এই ভিডিওটি তাদেরকেও দেও, আর আমি আমার ইউটিউবে ছাড়তেছি।